আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি স্বাগতম স্পোর্টস এবং আমাদের ফেসবুক পেজে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশেই ফেভারিট। কেন এই কথা বলছি আপনারা দেখুন। বাংলাদেশ বাংলাদেশের মাটিতে যেরকম ফর্মটা ধরে রেখেছে দীর্ঘদিন যাবৎ, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিভিন্ন দলকে হারিয়েছে। তা এই জন্য বাংলাদেশের মাটিতে বাংলাদেশ খুবই ফেভারিট। আপনি মানতে পারেন অথবা না মানতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশ এই সিরিজের জন্য ফেভারিট এবং প্রথম ম্যাচে বাংলাদেশ নামতে যাচ্ছে। আজকে এই ম্যাচটায় বাংলাদেশ খুবই ভালো পারফরমেন্স করে বলে মনে হচ্ছে। আমি শুরুর একাদশ অর্থাৎ প্রথম একাদশটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি গতকালকে, যে সেখানে আমি তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে রেখেছি আমার স্কোয়াডে, প্রথম স্কোয়াডে। বাট তানজিদ তামিম এবং সৌম্য সরকার কেন রাখেছি, কারণ সৌম্য সরকার এই ফরম্যাটের জন্য, এই যে অস্ট্রেলিয়ার ফিক্স অ্যাটাকের জন্য খুবই পারদর্শী হবেন বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ এই সিরিজে প্রথম সিরিজে যদি জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এবং এই সিরিজটা সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করতে পারলে বাংলাদেশের জন্য একটা স্বস্তি কাজ করবে। হ্যাঁ, কেন বলছি, কারণ বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তানের বিপক্ষে কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেছে, বাংলাদেশের বিপক্ষে আবার পাকিস্তান হেরে গিয়েছিল। সেই দিক চিন্তা করলে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া থেকে। এবং আপনার এই দলটা মিচেল মার্শ, আরো ট্রাভিস হেড, ওরা আসলে একটা শক্তিশালী ব্যাপারটা থাকতো। যদিও এর চেয়েও শক্তিশালী দল কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু টি-20 ফর্মেটে অবশ্য তারা হেরে গিয়েছিল। তবে এই ফর্মেটে যে দলগুলো এসেছে সেটা দ্বিতীয় সারির দল, প্রথম দল না। তারপরেও কিন্তু এই দলটা মোটামুটি একেবারে যে খারাপ এটাও না, মোটামুটি ভালো একটা দল। জশ ইংলিশ রয়েছেন, এখানে জাম্পারা রয়েছেন, আর লাবুসেন রয়েছেন, ভালো একটা দল এখানেও আছে। তবে আমাদের এই বাংলাদেশকে যদি হারাতে চায় টিম অস্ট্রেলিয়া, তাহলে তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে যেতে হবে। আর বাংলাদেশের এই ফরম্যাটে খুবই দারুণ পারফরমেন্স করছে ইদানিং। লাস্ট 3টা সিরিজ কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে মেহেদী হাসান মিরাজের এই দলটার উপর বাংলাদেশের যথেষ্ট এখন এখন বর্তমানে ভরসা রয়েছে, কারণ এই দলটা যেই প্লেয়াররা রয়েছেন প্রত্যেকেই ফর্মে রয়েছেন। বিশেষ করে ব্যাটাররা তানজিদ তামিম বলেন, সাইফ হাসান বলেন, সৌম্য সরকার বলেন, তাহিদ হৃদয়, লিটন দাস, নাজমুল হাসান শান্ত। পাকিস্তানের বিপক্ষে নাজমুল শান্ত কিন্তু একটা সেঞ্চুরিও করেছিলেন এই ম্যাচটার উপরে ঘিরে। সো এই ম্যাচটার উপর ডিপেন্ড করে এই ব্যাটাররা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। অন্যদিকে ফাস্ট বোলার বলেন, স্পিনার বোলার বলেন, সবাই কিন্তু ফর্মে রয়েছেন। ফাস্ট বোলার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এই 3জন বোলারের নাম শুনলে, এবং নাহিদ রানা গত যেভাবে তিনি পারফরমেন্সটা করেছেন সেটা কিন্তু অসাধারণ একটা বিষয় ছিল। এবং বর্তমানে যেই বিষয়টা রয়েছে স্পিনারের ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং আরো অনেকে যারা রয়েছেন, এরাও কিন্তু মোটামুটি ভালো একটা রিদমে রয়েছেন। সেই কারণে বাংলাদেশ এই সিরিজের জন্য টপ ফেভারিট, এবং আজকের ম্যাচের জন্য বিশেষ করে আরো বেশি টপ ফেভারিট। আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন, এবং আজকে কারা জয়লাভ করতে পারে সেটাও কিন্তু আপনারা বলে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।